মিরর ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো বিলিয়ার্স ইন বিউটি সিজন 3 নামে সৌন্দর্য প্রতিযোগিতা। এটা শুধু নিছক সৌন্দর্য প্রতিযোগিতা নয়, পুরুষ, মহিলা, বিবাহিত মহিলা, শিশু, রূপান্তরকামী এবং মেকআপ আর্টিস্টদের বিভাগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই শোতে যারা অংশগ্রহণ করেছিলেন তারা স্বক্ষেত্রে সপ্রতিভ। কেউ এসেছেন তথ্য প্রযুক্তি পেশা থেকে, কেউ এসেছেন আইনি পেশা থেকে, কেউ শিক্ষা স্বাস্থ্যসেবার মতো পেশা থেকে, কেউ বা নিছক পড়াশোনা করছেন, কেউ আবার হোম মেকার। এই মঞ্চ মেধা আর সৌন্দর্যের পুজো করে আসছে। এই মঞ্চ সৌন্দর্য প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য বয়স নির্ধারণ করে না, শুধু সেই আত্মবিশ্বাস। যেখানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন অভিনেত্রী অর্কজা আচার্য, ডাক্তার ঐশ্বর্য শর্মা ও সুমিত। এছাড়া উপস্থিত ছিলেন মনপ্রীত, রীতা মাইতি, শেখ কবিতা। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সুমিতে সরকার, পারমিতা ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন অরিজিৎ নিয়োগী, শান্তনু গুহঠাকুরতা, রানী, সৌমেন, রুনু, ভাস্বতী, আফাকদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই। বলি যে একটা সিজন শুরু থেকে কমপ্লিট করার পেছনে সেই কষ্টটা সেকেন্ড সিজনে পাওয়া যায়। যখন সিজন সেকেন্ডটা নামানো যায় তখন সেই কষ্টটা সম্পূর্ণ নিচে গিয়ে সেটার যে আনন্দ বোধ সেটা বোঝা যায়। ফার্স্ট সিজন শুরু করেছিলাম একটা ছোট্ট একটা স্টুডিও থেকে, দেন সেকেন্ড সিজন এখানেই হয়, থার্ড সিজন এখানে, ফোর্থ সিজন আশা করছি এর থেকে ভালো বেটার জায়গায় করব। কিন্তু পজিশনটা একটা স্টেজ থেকে বার করে একটা স্টেজে আসা খুবই কষ্টকর, কিন্তু যখন এটা পার হয়ে যায় হ্যাডেলটা, যখন নেক্সট আবার নতুনটা শুরু করি তখন খুবই মজা লাগে। সত্যি কথা বলতে গেলে মিরর ক্লাব যে ফেমটা পায়, মানে মিরর ক্লাব যে স্টার্ট হয় যখন, এটা মিরর ক্লাব না, আমি একজন মেকআপ আর্টিস্ট অর্গানাইজার অনেক পরে। তো আমার প্রথম উদ্দেশ্য এটাই ছিল যখন আমি মেকআপ শিখি যে যারা শিখতে পারে না তারা যাতে কম টাকায় কি করে শিখতে পারে। আমি কম টাকায় শুরু করি ক্লাসেস করানো। দেন আমাদের আইডিয়া আসে, অনেকেই আছে যারা মেকআপ আর্টিস্টরা টাকার জন্য অনেকটা টাকা ইনভেস্ট করে 3,000, 4,000, 5,000 ইনভেস্ট করে একটা শুট নামাতে পারে না, হয়তো তারা শিখে নেয়, তারপরে স্টেজটা আর পার করতে পারে না। তখন আমরা আমাদের টিমরা মিলে একটা প্ল্যান করি যে যদি কম রেজিস্ট্রেশনে অনেকজনকে এক জায়গায় করে তখন কি হয়, খরচাটা কম হয়, সবার একটা চার্জেসটা কম হয়, তখন সবার পক্ষেই ব্যয় করে শুট করাটা সম্ভব হয়ে ওঠে। তো সেটাই চেষ্টা করেছি। এখানে সৌমেন, ভাস্বতী, রুনু, আরো কিছুজন ছিল যারা এখন আমাদের সাথে নেই, তারাও আমাদের সাথে প্রচুর চেষ্টা করেছে। সবার ফল হলো এই মিরর ক্লাব। সৌমেন আগে একটু কিছু বলবে। ওরা একটু আমাদের সাথে ল্যাকমিকেও আমরা আগের বারও পেয়েছিলাম। আমাদের এটা ছাড়া আরেকটাও শো হয়, দুটো প্রেজেন্ট হয় আমাদের। আমরা আগের বার ল্যাকমিকেও পেয়েছিলাম, কিন্তু এবার আমরা খুবই খুশি। সোনু ওরেন ইন্টারন্যাশনালের একজন টিম মেম্বার, সে আমাদেরকে ওরেন ইন্টারন্যাশনাল কলকাতা প্রচুর ওরা খুবই সুন্দর কাজ করেছে এবং আমাদের আজকে ওরা অ্যাজ আ মেকআপ ব্র্যান্ড পার্টনার হিসাবে আমাদের সাথে কাজ করলো। যেটা আমি সবসময় বলতে চাই, আমি একটু বলবো তারপরে এরা একটু বলবে। তো আমি বলতে চাই, প্লিজ আপনি যখন একটা স্কুলে অ্যাডমিশন নেন বাচ্চাকে দেওয়ার জন্য, তো স্কুলের নামটাই শুধু দেখে যান না, স্কুলের টিচার ফ্যাকাল্টি কি আছে, স্কুলে কি কি কোর্স হয় সেগুলো সম্পূর্ণ দেখে যান। তো যখন আপনি একটা অর্গানাইজেশন মানে কোনো অর্গানাইজারের সাথে কাজ করতে যাচ্ছেন, শুধুমাত্র সেই অর্গানাইজেশনের নাম দেখে প্লিজ যাবেন না, একটু স্টাডি করবেন, সে তার ব্যাকগ্রাউন্ড কি আছে, সে কোথা থেকে শুরু করেছে, কিভাবে করছে, এবং এটা একটু প্লিজ জাজমেন্ট করে আপনারা এগোবেন। কারণ এখন প্রচুর জায়গায় ফ্রড হচ্ছে। এখন শুধু এটা হলো অ্যাজ আ বিজনেস পারপাস, মানে এখন শো সাকসেস নিয়ে আমার ঘরে টাকা চলে এলো, আমার অ্যাকাউন্ট ফুল, তার মানে শো সাকসেস এটা না। যখন আমরা दिनेश शेषे प्रत्येकेर काछ थेके एकटा भालो रिव्यू पाबो, सेटाई हलो सक्सेस। देखिए कि बात ये होता है कि हर इंसान अपने आप में एक ब्रांड है, और जब कई ब्रांड एक दूसरे के साथ जुड़ते हैं तब एक मेगा ब्रांड बनता है। जैसे कि हमारा आज का शो है बिलीवर्स इन ब्यूटी सीजन 3, और इस मेगा ब्रांड के हम लोग सब हिस्सेदार हैं। बहुत सारे मेरे पुराने दोस्त, कुछ नए दोस्त, हम सब मिलकर इस शो में आए हैं। और आई वांट टू से रानी जी के बारे में कि रानी जी ने बहुत एक अच्छा प्लेटफॉर्म दिया है आने वाली जनरेशन के लिए, और बहुत सारी ऐसी मिसेस कैटेगरी की लेडीज होती हैं जिनको लगता है कि वो अपने प्रूव करना चाहती हैं ग्लैमर इंडस्ट्री पर, उनको अच्छा प्लेटफॉर्म नहीं मिलता है, तो वो अपने अच्छा प्लेटफॉर्म प्रोवाइड कर रहे हैं। दे आर ऑल्सो डूइंग गुड फॉर LGBTQ, उनके लिए बहुत अच्छा प्लेटफॉर्म प्रोवाइड किया जा रहा है। बच्चों के लिए मिस्टर कैटेगरी, तो आप सोच सकते हैं कि जितनी भी कैटेगरीज हम सोचते हैं कि जैसे हर इंसान के अंदर एक होता है कि हमें कहीं ना कहीं ग्लैमर वर्ल्ड से जुड़ना है, लेकिन सही राह नहीं मिलता है। तो समवेयर डाउन द लाइन ये प्लेटफॉर्म ऐसा ही है जो आपको एक सही राह देगा।
मैं यही कह सकता हूँ कि देखिए आज का सोशल मीडिया बहुत स्ट्रांग है। आप जाइए किसी भी शो के बारे में पहले जान पहचान कीजिए, सोचिए, देखिए, उनके साथ जुड़े हुए जो मेंबर्स हैं, जैसे जूरी मेंबर्स, ग्रूमर्स, जैसे आज हमारे यहाँ पे बहुत अच्छे अच्छे ग्रूमर्स हैं, जिनमें से एक शैपनी मैम है जो काफी एक सीनियर मॉडल के हिसाब से आती है हमारी इंडस्ट्री की। तो जब आप ऐसे लोगों को किसी भी शो के साथ जुड़ा हुआ देखते हैं तो आपको अपने आप कॉन्फिडेंस आना चाहिए कि हाँ ये शो एक जेन्युइन शो है। तो मैं यही कह सकता हूँ कि यही लाइफ का स्ट्रगल है कि आपको जानना पड़ता है कि सही क्या है क्या गलत है। तो यूज योर ब्रेन एंड यूज योर सोशल मीडिया एंड आई कैन से दैट कि हाँ कुछ शोज गलत हो रहे हैं, क्या करें, हर जगह पे गलत और सही तो लगा रहता है, पर हम लोग हैं तो सही राह दिखाने के लिए आप हम लोग से जुड़िए और जरूर हम लोग अपने आने वाले टैलेंट को आगे लेकर जाएं। আমি এরকম মঞ্চে যেহেতু আমি একজন ট্রান্স মডেল হিসেবে পার্টিসিপেট করেছি, হ্যাঁ, তো আমি বলবো যে ফ্যাশনটা প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। তো অনেক ক্ষেত্রে কি হয় আমাদের মতো মানুষেরা কি নানান সামাজিক চাপে পারিবারিক চাপে নিজেদেরকে পিছিয়ে রাখে, নিজেদেরকে তুলে ধরতে চায় না। তো আমি তাদের ক্ষেত্রে বলবো প্রত্যেকের ক্ষেত্রে বলবো তারা যেন নিজেদের প্রতিভাকে আসামের মাধ্যমে তুলে ধরতে পারে। তাদেরকে আমি বলতে চাই যে তোমাদের প্রত্যেকটা ট্রান্সের মধ্যে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে আছে, সেটা যেভাবেই হোক না কেন তারা যেন সমাজের তোয়াক্কা না করে পিছিয়ে থাকাটাকে না, কারণ আমরা প্রত্যেকেই তো মানুষ, প্রত্যেকের সমান অধিকার রয়েছে পৃথিবীতে বাঁচার। সেজন্য আমি তাদের জন্য বলবো যে তারা যেন কোনো কিছু তোয়াক্কা না করে নিজেদেরকে তুলে ধরে। মধ্যে না অনেক ইচ্ছে বাসনা আছে, কিন্তু সেটা কি না একদম প্রফেশনাল স্কিল সেটে তৈরি করতে হবে। তাদের একাগ্রতা, একটা ডিসিপ্লিন, একটা প্রফেশনালিজম সেটা আনতে হবে। কারো কামনা বাসনা যেটা আছে, ইচ্ছে, সেটাকে সত্যি রূপান্তরিত করার জন্য there should be discipline, there should be skill training, a professionalism and emotional immunity. অনেকগুলো স্তর আছে, সেগুলোকে একটা প্রফেশনাল ট্রেনিং এর মধ্যে গেলে কিন্তু খুব ভালো হয়। অ্যান্ড কনসেন্ট্রেশন, নো সেলফিজ, নো লুজ কমেন্টস, এদিকে তাকাচ্ছি না। ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট অ্যান্ড বি প্রফেশনাল। অ্যান্ড প্রফেশনাল হবার জন্য যে মন্ত্রাস ইউ হ্যাভ টু টেক, দ্যাট ইজ ইউ হ্যাভ টু ইনভাইট দ্যাট। তো এই জিনিসগুলো একটু এই প্রজন্মকে জানতে হয়। আমি একটাই বলতে যাবো যে আমরা যে টাইমে করেছি সত্যি বলতে অনেক কম্পিটিশন ছিল, এখন সেই জায়গাটা নেই। আর আমরা যেরকম অনেক কষ্ট করে শিখেছি আমরা ওদেরকে অনেক ইজি করে শেখানোর চেষ্টা করছি। সত্যি বলতে আজকাল অনেক ইনস্টাগ্রাম, ফেসবুক সব গ্রুমিং বাচ্চারা দেখেই শিখে যাচ্ছে। তো আমরা তাদেরকে আর একটু মাজা ঘষা করে আরো ভালো করে ওদেরকে তৈরি করছি, যাতে ওরা আরো বেটার আরো ভালো করতে পারে। মানে আমরা যে সাফারটা করেছি আমি চাই যাতে আগামী আপকামিং মডেলে যাতে সেই সাফারটা না করে, ওরা যেন খুব ইজি ভাবে খুব ভালো ভালো কাজ করে এবং ভালো ভালো প্ল্যাটফর্ম আমরা দিতে পারি ওদেরকে। আজকে বিলিভিয়ার্স ইন বিউটি সিজন 3 তে আসতে পেরে খুব ভালো লাগছে। এখানে আজকে কিডস, মিস্টার, মিস, মিসেস ক্যাটাগরিতে যে বিউটি প্যাজেন্ট হচ্ছে, আশা করি প্রতিযোগিতা যারা করছেন তারা সকলে লাইমলাইটে, কিন্তু আমার মনে হয় যারা পার্টিসিপেট করছেন তারা সবাই উইনার এবং এই ধরনের পেজেন্ট থেকে ভালো কিছু আমরা সবসময় আশা রাখছি আজকেও সেরকম কিছু হবে। এবার দেখার অপেক্ষায় রয়েছি, সবাই উপভোগ করুন। এবং আজকে আমি বিলিভার্স ইন বিউটি প্রেজেন্ট শোতে এসেছি। মুয়া রানী আমাকে ইনভাইট করেছে। রানীর জন্য অসংখ্য কনগ্রাচুলেশনস এই শোটা করার জন্য। এবং নতুনদেরকে এটাই বলতে চাই যে খুব ভালো ওয়ার্ক করছে, খুব ভালো কাজ হচ্ছে, আরো ভালো করে গ্রুমিংটা করো, আরো ভালো করে কাজ করো, নিশ্চয়ই তারা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। পিছিয়ে পড়া বলে কিছু হয় না, সবাই চাইলে নিজেরা এগিয়ে আসতে পারে। তো আমি এটাই বলতে চাই যে যারা মনে করছো আমরা পিছিয়ে যাচ্ছি, তোমরা সেটা মনে করো না, নিজেদেরকে রেডি করো, নিজেদেরকে তৈরি করো, দেখবে তোমরাও ফ্রন্টে চলে আসবে, তোমরাও একদম ভালো কাজ। आज मैं इस मंच पे बोलना चाहूंगा कि एक बहुत ही अच्छा प्रेजेंट हो रहा है जिसका ऑर्गेनाइजर है मुआ रानी दी। एक्चुअली हमारा जो रिलेशन है ब्रदर सिस्टर का है, बहुत अच्छा नेचर है उनका। एंड ये शो का नाम है बिलीवर्स इन ब्यूटी सीजन 3, जो कि हावड़ा के सरस सदन हॉल नंबर 2 में हो रहा है।
बहुत ही अच्छा मैनेजमेंट है यहाँ का। अभी तो स्टार्ट नहीं हुआ है बट बहुत ही अच्छा मैनेजमेंट है एंड बहुत अच्छा लगता है। एंड जितने भी पार्टिसिपेंट आज यहाँ पे आए हैं, बहुत सारे कैटेगरी है, मिस्टर है, मिसेज है, किड्स है, ट्रांसजेंडर है, तो बहुत अच्छा लग रहा है मुझे और मैं चाहता हूँ कि सभी अच्छे परफॉर्म करें। সরকারিভাবে দিদি অ্যাকচুয়ালি আমি সিনিয়র অ্যাডমিন, দিদি আমাকে বললো এটা ঠিকই, কিন্তু আমি দিদির ভাই হই, তো সেক্ষেত্রে এটা আমার প্রোগ্রাম, আমার দিদির প্রোগ্রাম, মানে আমাদের সবার প্রোগ্রাম দ্য মিরর ক্লাবের তরফ থেকে সুন্দর বিলিভার্স ইন বিউটি সিজন 3 একটা সুন্দর ভাবে একটা মানে কি বলবো পদক্ষেপ নিয়েছি আমরা, যাতে ছোটরা যারা এগিয়ে আসতে পারে না তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য, যারা ভয় পায় সে ভয়টাকে কাটানোর জন্য। তো আমরা চাইবো এইভাবে সবাই যারা যারা আছে আমাদের সাথে সবাই থাকুক, আমরা এইভাবেই চলতে থাকি, মিরর ক্লাব এগিয়ে যেত। সম্মান সত্যি সঙ্গে থাকে না কারোর জন্য, আমার জন্য নেই। আমি যখন শিখতাম তখন দিদির সাথে আমার দেখা, আগের বার যখন সিজন 2 হয়েছিল তখন আমি জাস্ট পার্টিসিপেন্ট হিসেবে জয়েন করেছিলাম। এখন আমি এই ক্লাবের একটা মেম্বার, অ্যাডমিন। থ্যাংক ইউ দিদি। আর আমরা আছি, এরপরে আমাদের আরো এই সিজনটা আমরা এগিয়ে নিতে চাই। আমার ক্যারিয়ার এখান থেকেই শুরু। আমাকে আজকে 10টা লোক চিনলো, আমাকে এই মিরর ক্লাব থেকেই চেনে। যে যাই বলুক না কেন মিরর ক্লাব থেকে, মানে বাইরে গিয়েও আমি মিরর ক্লাব থেকেই, তুমি রুনুরা দারুণ এক্সপিরিয়েন্স, ভালো বলেই তো রয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।